নমস্কার বন্ধুরা, আজ আমরা ফিরে আসলাম দমদমের 2024 সাল বা এই সালের রথযাত্রা উৎসব। এই বছর তথা 2024 সনের দমদমের রথযাত্রার অভিনবত্ব ছিল যে এই বছর দমদম ভারতী সংঘ মাঠ থেকে এই বছর একটা রথযাত্রার আয়োজন করা হয়েছিল। এই আয়োজনটা কিন্তু এই বছরই সর্বপ্রথম করা হয়। এই বছর এই আয়োজনের যে অভিনবত্ব ছিল যে ইসকন বা মায়াপুর থেকে একদল যুবক যুবতীকে নিয়ে আসা হয়েছিল। তারা কিন্তু হরে কৃষ্ণ হরে রাম বা এই রথযাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণের যে সংকীর্তন বা কীর্তন রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের সুরে এই কীর্তনটাকে তারা গাইছিল এবং দমদম রোডের বুক চিরে অভিনবত্ব এক সুন্দর নৃত্যের মাধ্যমে তারা কিন্তু আমাদের সবাইকে উদ্ভাসিত করে তুলছিল। রথযাত্রা মানেই জগন্নাথ দেবের যে রথ তার দড়ি ধরে টানার একটা হিড়িক বা আনন্দ আছে। কথায় বলে যে এই রথের দড়ি ধরে টানলে অনেক লাভ হয়, সুতরাং এই সুযোগ কিন্তু আমিও ছাড়িনি। এই সামনে যে সুন্দর পোশাক পরিহিত করে একদল যুবক যুবতীরা তারা যে নৃত্য করছিল এদের কিন্তু প্রত্যেককেই ইসকনের মন্দির থেকে বা ইসকন থেকে আনা হয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন শ্রীকৃষ্ণের কীর্তনের গানের সহযোগে তারা কিন্তু এই নৃত্য পরিবেশন করছিল, যা কিন্তু দমদম রোডে বা দমদমের বুকে আগে কখনো দেখা যায়নি। সুতরাং এই অভিনবত্ব কিন্তু আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। তারপরে আলোকসজ্জার মাধ্যমে আরও সুন্দর নৃত্য পরিবেশন করা হচ্ছে। আছে যে জগন্নাথ দেবের রথ যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। সেখানে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পেয়েছি যে জগন্নাথ দেবের রথ যখন দমদম রোডের বুক চিরে এগিয়ে যাচ্ছে তখন পুরোহিত মশাই বা সেই ক্লাবের সদস্যরা, যিনি অবশ্যই পুরোহিত, কিন্তু ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। দমদমের রথের মেলা বলতে আমরা ছোটবেলা থেকে নাগের বাজারের মেলাকেই জানতাম। এই মেলা প্রায় 70 বছরের। আমরা তারপরে নাগের বাজারের মেলায় চলে আসি, কিন্তু সেই মেলায় আজকে এত ভিড় ছিল এবং আজকে এত গরম ছিল আমরা সেই মেলা বেশি প্রদক্ষিণ করতে পারিনি। আমরা একদম দমদম নাগের বাজারে যে মোড় আছে সেই মোড়ের সামনে থেকে আমরা শ্রী জগন্নাথ দেবের রথকে স্পর্শ করে সেখানে আমরা চিনি কলা দিয়ে পুজো দিই। তারপরে পাঁপড়, জিলিপি এবং ঘুগনি খেয়ে আমরা সেখান থেকে ফেরত চলে আসি।
সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।